বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আলুর কাটলেট বানিয়ে দেখাবো, তাও আবার কাঁচা আলু দিয়ে। আশা করি এর আগে কখনো আপনারা কাঁচা আলুর কাটলেট খেয়ে দেখেননি। যেটা বানানো খুবই সহজ, খেতেও অসাধারণ লাগে। আপনারা জানলে অবাক হবেন, এটা খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কাঁচা আলুর কাটলেট বানানোর জন্য 4টে আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার একটা গ্রেটার নিয়ে কাঁচা আলুটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এই রকম গ্রেটার নিতে হবে, খুব সরু গ্রেটার নিলে হবে না। এই রকম গ্রেটারে আলুটা গ্রেট করলে কাটলেটটা খুব ভালো হবে। আলুগুলোকে সব গ্রেট করে নিয়েছি। জল পাল্টে পাল্টে আলুগুলোকে 3-4 বার ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে যে নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবার আমি আলুগুলোকে জল চিপে চিপে একটা জায়গার মধ্যে উঠিয়ে দিচ্ছি। যতটা সম্ভব জল চিপে আলুগুলোকে ছেঁকে নিতে হবে। দেখুন, আলুগুলো আমার সব ছাকা হয়ে গেছে। দেখুন, আলুগুলো কত সুন্দর ঝরঝরে ও সরু হয়েছে। এবার আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা আলুর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, চাট মশলা। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আরারুট, দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 3 চামচ বেসন দিচ্ছি। সব উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু এখানে ডিম দেওয়া আছে। এটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। দেখুন, এটা কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হতে থাক। আমি এখান থেকে একটুখানি তুলে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে এটাকে একটু লম্বা শেপ করে চেপটে নিচ্ছি। তেলটা গরম হয়ে যেতেই আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা বানানো কতটাই সহজ, কত তাড়াতাড়ি করে এটা বানানো হয়ে যাবে। এইভাবে আমি সবগুলোকেই ছেড়ে দিয়েছি। এক পিঠটা হয়ে যেতে অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, বেশি আঁচ দিলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। বন্ধুরা, বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে কাটলেটটা খুব সুন্দর মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। কাটলেটগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে এইরকম লাল করে নিতে হবে। যখন লাল লাল হয়ে যাবে তখন জানবেন এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এইভাবে ছান্তার সাহায্যে উঠিয়ে নিতে হবে। এর মধ্যে যে এক্সট্রা তেল আছে সেটা নিচে ঝরে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কাটলেটটা কতটা মুচমুচে হয়েছে। কাটলেটটি খেতে খুবই মজার হয়, আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। এটা সসের সাথে খেতে কিংবা চায়ের সাথে খেতে দারুণ লাগে। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।